সবাইকে ধন্যবাদ। যতন বেলায় হামবাই আমরা টিপ্রামথার পক্ষে একটা প্রেস মিটের আয়োজন করেছি আজকে, এবং আপনারা যারা এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের টিটিএডিসি কাউন্সিল ভবনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি, এবং এই সুখবর সারা রাজ্যের মানুষের কাছে আমাদের দিতে হয়। দীর্ঘদিন ধরে ত্রিপুরায় আমাদের যারা বিভিন্ন ট্রাইবের লোক, এখানে লিস্টেড 19টি ট্রাইব, যেমন রিয়াং, দেববর্মা, জামাতিয়া, মৌসম, ত্রিপুরা, চাকমা ইত্যাদি 19টি ট্রাইবের তার নিজস্ব প্র্যাকটিসেস, কাস্টমস এবং তাদের নিজেদের বিশ্বাস, কতগুলো বিলিফ, এটাকে নিয়ে আমাদের একটা কাস্টমারি ল আমরা তৈরি করতে পেরেছি। আজকে কাউন্সিলে আমরা 14টি ট্রাইবের যে কাস্টমারি ল সর্বসম্মতিক্রমে বিজেপি এবং টিপ্রামথার সদস্যরা মিলিজুলি ভাবে এবং 2 জন মাননীয় মনোনীত এমডিসি মহোদয়রা আছেন, তাদের সমর্থনে আজকে 14টি কাস্টমারি বিল আমরা পাশ করতে পেরেছি। তাতে এই রাজ্যের আরো অন্যান্য যারা ট্রাইব আছেন, সাব ট্রাইব আছেন, তাদের কাস্টমারি বিলও সংযোজিত হচ্ছে, এবং আগামী দিন সেটাও আমরা পাশ করতে পারব। আরেকটি ঐতিহাসিক বিল আমরা পাশ করতে পেরেছি। আপনারা জানেন যে ত্রিপুরায় ডিস্ট্রিক্ট কাউন্সিলের পুলিশ নিয়োগের ব্যাপারে 1997 একটা পুলিশ আইন তৈরি হয় অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের, এবং সেই আইনের বিধি তৈরি করার জন্য রুলস, ডিস্ট্রিক্ট কাউন্সিল পুলিশ রুল বিলটা আজকে আমরা সর্বসম্মতিক্রমে পাশ করতে পেরেছি। আরো টুকিটাকি বিল আছে সেখানে, যেমন ভিলেজ কাউন্টিং, ভিলেজ কমিটিতে কিভাবে কাউন্টিং হবে সেগুলো নিয়েও আমাদের কয়েকটা বিল ছিল, এটাকেও আমরা পাশ করতে পেরেছি। এই বিলগুলো পাশ হওয়ার নাও উই আর শিওর যে ত্রিপুরার এডিসি এলাকায় যারা বসবাস করছেন, বিশেষ করে আমাদের যুবক যুবতীরা যারা পুলিশে চাকরি করতে চান, তাদের একটা স্বপ্ন ছিল, নাও দে উইল বি এবল টু ওয়ার্ক ইন টিটিএডিসি পুলিশ। এবং এছাড়াও ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বা তার আগের দিন কর্মচারীদের মহার্ঘ ভাতা, যাকে বলে ডিএ, ডিয়ারনেস অ্যালাওয়েন্স 12% বাড়িয়েছে। এই খবরটা আমরাও পেয়েছি। ত্রিপুরার যারা কর্মচারী বন্ধুদের আমরা বলতে চাইব যে 12% বৃদ্ধিতে আনন্দের কিছু নেই। আর ভারতবর্ষের যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী বা অন্যান্য রাজ্যের যারা কর্মচারীরা আছেন, তাদের দিয়ে যে হারে ওনারা ইতিমধ্যেই পেয়েছে, সেই তুলনায় ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু পান নাই, এবং ওনারা দীর্ঘদিন ধরেই বলছে। একটা বিষয় আমার মনে পড়ছে যে সরকার একটা রীতি আছে, মহার্ঘ ভাতা বা ডিএ যাকে আমরা বলি, এভরি 6 months
প্রত্যেক 6 মাস অন্তর অন্তর দ্রব্য মূল্যের বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলার জন্য কর্মচারীদের একটা ডিএ দেওয়া। তার অর্থ হচ্ছে জানুয়ারিতে যদি আমরা একটা ডিএ দিই, তাহলে জুলাই মাস বা আগস্ট মাসের মধ্যে আরেকটা ডিএ দিতে হবে। এভরি ইয়ার 2টা ডিএ পেয়ে থাকেন কর্মচারী। এটা রাজ্য সরকারের ক্ষেত্রেই হোক বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রেই হোক, এভরি ইয়ার দে আর এন্টাইটেলড টু গেট 2 ডিএস। সেই অর্থে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে আমাদের কর্মচারীরা 9টা বা 10টা ডিএ পাওয়ার কথা গত 5 বছর। বাট দি আনফর্চুনেট পার্ট ইজ, প্রথম পর্যায়ে আমার যা মনে হচ্ছে 3% ডিএ ওনারা পেয়েছে। তাও 3.5 বছর সরকার পরিচালনার পর, ডিপ্রাইভিং দেম ফর 3.5 years, প্রথমবার কর্মচারীদের 3% দিয়ে দিয়েছে। সেকেন্ড ফেজে ডেফিনেটলি ইট ইজ 5%, তাহলে 8% হল। এবং গতকাল বা তার আগের দিন ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে 12% দিয়ে দেওয়া হবে, তার মানে সর্বমোট 20% দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে 7 পে কমিশনের কথা যারা বলছে, 7 সেন্ট্রাল পে কমিশনকে যারা হাতিয়ার বানিয়ে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এসছে, তাদের নিজস্ব কেন্দ্রীয় সরকার 34% দিয়ে দিয়েছে। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির সাথে এই রাজ্যের যারা কর্মচারী বন্ধুরা, তাদের ডিএর যে গ্যাপটা, দ্যাট ইজ 14%। তো এখানে আনন্দের কি আছে? যদি সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী ওনারা দেওয়ার কোনো তাদের ইচ্ছা থাকে, let them give 34%। শুধু তাই নয়, আপনারা দেখবেন ইন দি মান্থ অফ জানুয়ারি কেন্দ্রীয় সরকার আরো 6% দিয়ে দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা দেওয়া হলে 40%। আপনাদের এবং সবার অবগতির জন্য জানাচ্ছি, there are states in India like Jharkhand, Telangana, তারা কেন্দ্রীয় সরকারের চাইতেও বেশি করে দিয়ে দিয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকার 34% দিয়ে দিয়েছে, সেই জায়গায় তেলেঙ্গানা রাজ্যে 38% তার নিজস্ব রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছে। সো এখানে যারা এটাকে নিয়ে আনন্দে উত্তাল হচ্ছেন, কর্মচারী বন্ধুদের বলবো, আপনারা জেনে নিন, প্রথম আপনারা জেনে নিন যে এই সরকারটা যারা 7 পে কমিশনের কথা বলে সরকারে এসছে, তারা আজকে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখুন, এডিসির ক্ষেত্রেই দেখুন, ওনারা বলতেন সবকা সাথ সবকা বিকাশ। এটি কিন্তু একটা অমিতাভ বচ্চনের পিতাশ্রী, যিনি একজন কবি, হরিবংশ রায় বচ্চন, উনি যদি এটাকে কবিতা লিখে আবৃত্তি করেন একটু সুন্দর লাগে। কিন্তু মানুষের দেনা পাওনা, মানুষের দৈনন্দিন জীবনে রাজনৈতিক ব্যক্তিরা যে সমস্ত প্রতিশ্রুতি রাখেন, it is to improve the life of common citizen of the state and as well as of the country. তারা এডিসির এলাকাতে 35% পপুলেশন আমরা বসবাস করছি। 35% পপুলেশন বললেই আপনারা ভাববেন যে তিপ্রাসারাই আছে। না, দেয়ার আর বেঙ্গলিজ, মুসলিমস, হিন্দুস্তানি, মণিপুরিস, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইভেন ফিউ বিহারিজ অলসো লিভিং ইন এডিসি এরিয়া। রাজ্যের 35% লোক সংখ্যা আমার এডিসি এলাকায় বসবাস করছে, এবং এডিসিতে যারা চাকরি করছেন এরা এডিসিতেই খরচ করছেন। লেক চৌনি, গুলবাজার, জেনারেল এরিয়া যেটা নন এডিসি এলাকা, সে সমস্ত এলাকাতে বাজার হাটে ওনারা খরচ করছে।
সেখানে 35% লোকেদের জন্য রাজ্য সরকার এ পর্যন্ত আমাদের যা বরাদ্দ করেছে, নট ইভেন 2% অফ দি স্টেট বাজেট, 26,800 কোটি টাকা রাজ্যের বাজেট, এবং সেখানটায় আমাদের 619 কোটি টাকা এই বরাদ্দ ওনারা গ্রহণ করেছেন। এই 619 কোটি টাকার মধ্যে 500 crores we are only paying salaries and pensions. আমি ইংরেজিতে বললে অনেকে নাও বুঝতে পারে যে পেনশন এবং বেতন দিতেই আমাদের 500 কোটি টাকা খরচ হয়। অনলি 119 crores এই টাকা দিয়ে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। এটা জেনেও বাবুরা যারা সরকার পরিচালনা করছেন, আমরা শুনতে পাচ্ছি আগামী 19-29 তারিখ অর্থাৎ টুমরো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তাদের ব্যবস্থাপনায় মহামান্য রাজ্যপালের কাছে যাবে যে TTADC-তে দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির তদন্তের নামে এডিসিকে কিভাবে ভাঙা যায়, বর্তমান প্রশাসনে যারা আছেন তীব্রামথার প্রশাসনকে কিভাবে ভাঙা যায়, তার একটা প্রচেষ্টা তারা আগামীকাল রাজ্যপালের কাছে গিয়ে করবে। আমরা তাদের অনুরোধ করব যে এডিসিতে দুর্নীতির কোনো তথ্য যদি তাদের কাছে থাকে, লেট দি পিপল নো অ্যাবাউট ইট। ওনারা জোনাল লেভেলে গেছেন, এডিসি হেডকোয়ার্টারে গেছেন, একটি জায়গায় আফটার দেয়ার ডেপুটেশন, আপনারা যারা রিপোর্টার, নিউজ এজেন্সিস, টিভি, যারা ইউটিউব চ্যানেলের হয় যারা রিপোর্ট সংগ্রহ করছেন, আপনারা দেখেছেন, দে হ্যাভ গন টু এভরি স্টেপ টু ফাইন্ড আওয়ার ফ্লস। কিন্তু আমরা বলছি যে এই যে অল্প টাকায় আমরা TTADC এলাকায় আমরা টুরিস্টের জন্য লজ তৈরি করতে পেরেছি। We have made one gate, আপনারা দেখেছেন। 39 বছরে মাদক বাড়িতে কোন এডিসির সরকার সেখানে গেট তৈরি করতে পারেনি। We have tried, we have taken initiative to give Tinang Hamkra এলাকায় এবং আমাদের জোনাল অফিসগুলোতে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকে দিয়ে সেখানে তার ব্রাঞ্চ খুলিয়ে ব্যাকারদের কিভাবে লোন দেওয়া যায় উইদাউট এনি গ্যারান্টি, সেই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করছি। আপনারা দেখেছেন TTADC এলাকায় ইন দি পাস্ট, খুব বেশি অতীতের কথা বললে এটা ঠিক হবে না, যে গত খুব কাছাকাছি যে অতীতের কথা আমি বলছি, আফটার উই রিজিউম পাওয়ার, আমরা TTADC এলাকার দরিদ্র মানুষের স্বার্থে ব্ল্যাঙ্কেট বিতরণ করেছি। এবারও আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ করব। অলরেডি 32,000 ব্ল্যাঙ্কেট পৌঁছে গেছে। ইন দি নেক্সট ফিউ ডেজ আপনারা জানবেন, গতবার আমরা 12,000 লোককে ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা বুঝতে পেরেছি যে রাজ্যে আরো গরিব মানুষ আছে, তাদের আরো বেশি করে ব্ল্যাঙ্কেট কিভাবে দেওয়া যায়। This time we have purchased 32,000 blankets. এই সমস্ত কাজ করার পরও রাজ্য সরকার টাকা না দিয়ে বলছে যে আমরা দুর্নীতি করছি। আরো একটা কথা বলবো যে পূর্বতন সরকারগুলো আমরা দেখেছি এডিসির জন্ম থেকে যে এডিসির মাননীয় ইএমরা এবং রাজ্যের মন্ত্রীরা, তাদের বেতনের মধ্যে খুব পার্থক্য থাকে না। দি রিজন বিং 6th শিডিউল একটা কনস্টিটিউশন, ভারত সংবিধানের 6ষ্ঠ তফসিল নিজে একটা কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের মধ্যে ল্যান্ড রাইটস থেকে শুরু করে তার অফিস আদালত কি হবে, তার ফরেস্ট রাইট কি হবে, তার নিজস্ব প্রশাসন সে কিভাবে চালাবে, সেলফ গভর্নেন্স কে নিয়েই কিন্তু 6th শিডিউলের আইনগুলো তৈরি হয়েছে। এবং এই 6th শিডিউল তার ক্ষমতা বলে আমরা যা যা করতে চেষ্টা করছি, সেই টাকাগুলোকে আমরা যেভাবে খরচ করছি, সেখানে বাড়তি আমাদের
রেভিনিউ বাজেটের টাকা লাগিয়ে আমরা উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে চেষ্টা করছি। ইভেন আমাদের মাননীয় এমডিসিদের বেতন ভাতা এটা বৃদ্ধির জন্য আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি, এই পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে। রাজ্যের মন্ত্রীরা অনেক সুযোগ সুবিধা নিয়ে তারা 60-70 হাজারের বেশি স্যালারি ড্র করছেন। এমএলএরা 82,000 টাকার স্যালারি গ্রহণ করছেন। আমাদের এমডিসিদের ইএমদের বেতন দেখুন, ইএমদের 29,000 বেতন দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। ওয়ের ইজ দুর্নীতি? দুর্নীতি কাকে দুর্নীতি বলে? 18 মোড়ার সড়ক দীর্ঘদিন ধরে কি হচ্ছে, কি বেহাল অবস্থা আপনারা দেখেছেন। কন্ট্রাক্টর পালিয়ে গেছে, কন্ট্রাক্টর চেঞ্জ হয়ে গেছে, টাকা দেওয়া হয়ে গেছে, কাজ সম্পূর্ণ হচ্ছে না। রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে যা যা ব্রিজ হয়েছে, যা যা কাজ হয়েছে, আমি বলছি না যে রাজ্যের বামপন্থীরা একেবারে স্বর্গের নেই ত্রিপুরায় যে কাজ করেছে, এই কথা আমি বলবো না। বাট যদি দুইটা গভর্নমেন্টকে আমাদের কম্পেয়ার করতে হয়, আমার এই জন্মকালের সিংহ ভাব সময় সিপিএম এর সরকার দেখেছে। 20 বছর টানা মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন, তার আগে 5 বছর দশরথ বাবু ছিলেন, 25 বছর। মাঝখানে জোট সরকার ছিল, তার আগে 10 বছর দীপেন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন। এই সময়কালে সিপিএম এর বা বামপন্থীদের যে সরকার যে সড়কগুলো করেছে, এই সড়ক যা করেছে এটাই হয়েছে। সমস্ত সড়ক ত্রিপুরার যে এডিসি এলাকায় ভেঙে পড়েছে, আমাদেরকে 3.5 কোটি টাকা দিয়েছে গত অর্থ বছরে এই সড়কগুলো সংস্কার করার জন্য। 1183 কিলোমিটার সড়ক যদি 3.5 কোটি টাকায় সংস্কার করা যায়, ত্রিপুরা রাজ্যের 26,800 কোটি টাকার বাজেটের কোনো প্রয়োজন ছিল না। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলবো 1,500 কোটি টাকা দিয়ে দাও ত্রিপুরা সরকারকে। এগুলো অবাস্তব। আসলে কি হচ্ছে, নিজেরা কিছুই করতে পারছে না। এডিসিতে টিপ্রামথা যে দ্রুত গতিতে টিপ্রাসাদের সাহিত্য সংস্কৃতি এবং মান উন্নয়ন সমস্ত কিছু বিভিন্ন দিক থেকে যে আমরা কাজ করছি, এই কাজকে প্রতিহত করা এবং বাধা দেওয়ার লক্ষ্যে তারা আগামীকাল গভর্নর হাউসে যাচ্ছে। এবং আমরা বলবো ভারত সংবিধান, এই সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। মানুষই শেষ কথা বলবে, ত্রিপুরার মানুষের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা আছে। মানুষের সমর্থন যতদিন থাকবে, এই সমস্ত বিজেপির কার্যকলাপ এবং ডেপুটেশন দিয়ে তীব্রামতার প্রশাসন এবং সরকারকে ওরা ভাঙতে পারবে না। এবং আগামী 2 মাস বাদে ত্রিপুরার মানুষ এমন ঐতিহাসিক রায় দেবে, কে চলে যাবে, কে নতুন করে আসবে, এটা আগামী 2 মাসের মধ্যেই রাজ্যের মানুষ আমাদের রায় দিয়ে ভারতবর্ষের মানুষকে জানিয়ে দেবে যে কে খারাপ কে ভালো। নির্বাচনের প্রতিশ্রুতির কথা বলে লাভ নেই। ভিশন ডকুমেন্টের কি কথা ছিল, ভিশন ডকুমেন্টটি কি বলেছে, আবারও আমরা প্রশ্ন করছি। স্মার্টফোন কোথায়? মিস কলের চাকরি কোথায়? বেকারদের ভাতা কোথায়? সামাজিক ভাতার ক্ষেত্রে 2,000 টাকা করবে কোথায়? We want to ask them all these questions. You please reply. এইগুলো জবাব না দিয়ে নতুন করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার কোনো মানে নেই। রাজ্যে যেমন শান্তি শৃঙ্খলার দরকার, রাজ্যের মানুষের কর্মসংস্থানের দরকার, দৈনন্দিন জীবনে মানুষের খাবার দরকার, খেতে হবে মানুষকে। কর্মচারীদের নয়, শুধু শ্রমজীবী মানুষদের বিশেষ করে তাদের দৈনন্দিন জীবনে খাবারের যে ব্যাপারটা, দে হ্যাভ টু গেট দেয়ার রাইটস। এগুলো কথা মাথায় রেখে তীব্রামথা কাজ করছে। আপনারা জানেন, তীব্রামথা ইজ নট দি পার্টি ফর ত্রিপুরা এলোন। ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন করে আমরা সারা রাজ্যের মানুষকে বলেছি, অল আর ইউনাইটেড, অল আর সেম। সমস্ত অংশের মানুষ টিসিএফ এ জয়েন করে তীব্রামথার হয়ে কাজ করতে পারবে।
আমাদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। উই আর নট গোয়িং টু কম্প্রোমাইজ। হারিয়ে যাওয়ার ভয় প্রতিটি মানুষের মধ্যেই থাকে। বাংলাদেশ থেকে যারা এসছেন, কেন এসছেন? Here is some problem in Bangladesh and that has to be addressed by Union Government of India. এটাকে অ্যাড্রেস করার পাওয়ার ত্রিপুরা সরকারের নেই, এবং ত্রিপুরা মথার পক্ষ থেকে আমরা বলছি, আমরা দাবি তুলছি, সেখানকার আমাদের সমস্ত হিন্দু অংশের মানুষ যারা মুসলিমদের দ্বারা নির্যাতিত, তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রী একটা বিশেষ উদ্যোগ নিতে হবে। আমাদের পলিসি তৈরি করতে হবে। বাংলাদেশের মতো একটা দুর্বল দেশকে যদি আমরা বুঝাতে না পারি, হাউ আর উই গোয়িং টু ফাইট এগেইনস্ট ইউনাইটেড স্টেটস, হাউ আর উই গোয়িং টু ফাইট এগেইনস্ট চায়না? এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষকে, যারা ইভেন বাংলাদেশ থেকে এসছেন, আমরা ত্রিপুরাসারা বলছি, আমরা আপনাদের পাশে আছি, বাট ইউ হ্যাভ টু অ্যাড্রেস রাইটলি। এই যে দাবিটা আমাদের কাছে না তুলে, লেটস গো এন্ড ফাইট ইন দি ইউনিয়ন মিনিস্ট্রি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানেই বাঙালির বিরুদ্ধে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানেই বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের বিরুদ্ধে। দি অনলি মোটো ফর গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইজ ত্রিপ্রাসাদের রক্ষা করা, তার নিজের মতো করে থাকা, এবং কাউকে ডিস্টার্ব না করে। যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে সমস্ত অংশের মানুষ, বাঙালি, মণিপুরি, মুসলিম যারা থাকবেন, তাদের সাথে আমরা সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডে থাকতে চাইব শান্তি শৃঙ্খলা নিয়ে। এটা আমাদের লক্ষ্য। এটাকে কোনোভাবেই বিকৃতি করে যদি কেউ বলার চেষ্টা করে, আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং নিন্দা জানাচ্ছি সেই সমস্ত কথা। এবং ত্রিপুরায় বিশেষভাবে আজকে যারা আমাদের শ্রমজীবী অংশের মানুষ, ত্রিপ্রাসাদের দেখুন এডিসি এলাকায় অন্য সংস্থানের অভাব থাকে, এমজিএন রেগার কাজের সুযোগ এটা কমিয়ে দেওয়া হবে। এই সমস্ত জিনিসকে সামনে রেখে ত্রিপুরা মথা আমরা এগিয়ে যাব, মানুষের সাথে আমরা কাজ করব, এবং রাজ্য সরকার সহ বিজেপির এই অপপ্রচার তাকে প্রতিহত করতে হবে। আমরাও আমাদের রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের পার্টির সুপ্রিমো মহারাজা আরো কিছুদিনের মধ্যেই ত্রিপুরাতে পৌঁছে যাবেন। উনি চিকিৎসাধীন রয়েছেন। ওনার আশা মাত্রই আমাদের রাজনীতির কর্মসূচিতে বা কার্যকলাপে বিরাট গতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষের কাছে আমরা যাব, আমাদের বক্তব্য আমরা রাখব। সরকার মানুষের বিরুদ্ধে কি করে কাজ করছে, প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে, এই জিনিসকে নিয়ে আমরা মানুষের কাছে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। দাদা, পুলিশ আইন একটু ব্রেক করুন। দাদা, পুলিশ আইন একটু ব্রেক করুন। পুলিশ অ্যাক্ট হ্যাজ বিন অলরেডি পাসড। কি বেসিক্যালি এটা হবে এডিসি তার নিজস্ব পুলিশ ফোর্স গঠন করবে, ভিলেজ লেভেলে, সাবজোনাল লেভেলে, জোনাল লেভেলে ইত্যাদি এলাকায়। যেমন আমাদের যখন কাস্টমারি লটা হবে, এই কাস্টম এবং কাস্টমারি লকে রক্ষা করার জন্য নিজস্ব পুলিশ লাগে, এবং আমাদের যে অফিস আদালত আছে, জোনাল আছে, সাবজোনাল আছে, আমাদের বিসি অফিস আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এবং আমাদের এডিসি এলাকায় যে সমস্ত বাজারগুলো আছে, এইগুলোকে পাহারা দেওয়ার জন্য, সেগুলোকে রক্ষা করার জন্য এডিসি পুলিশ আমরা গঠন করি। এটার এই স্যালারি কি স্টেট গভর্নমেন্ট থেকে না? এক পার স্টেট পুলিশ যা যা আমরা বিধি তৈরি করেছি, অলমোস্ট লাইক দি স্টেট পুলিশ ফোর্স। ফান্ডের জন্য এক্সট্রা ফান্ডের দরকার আছে, যেখানে আপনারা কইতেছেন বেতন দিতেই আপনারা 500 কোটি টাকা করে দিচ্ছেন। দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন ভগবান। কথা হলো, যখন একটা আইন তৈরি হয়, whether it is in ADC or state government or in the parliament, যে কোনো বিষয়ে যখন আইন হবে, আইন করার আগে অর্থ মন্ত্রককে জানানো হয় যে আমি এই রিক্রুটমেন্টের জন্য একটা আইন করছি, তার জন্য অর্থের সংস্থান রয়েছে কিনা। Once it gets clearance from the finance ministry, then only
an act which involves financial implication, এটা কিন্তু পাস করা যেতে পারে। So police bill has already passed by Tripura State Assembly বা আমাদের কাউন্সিল। in 1997 পুলিশ বিলটা অলরেডি হয়ে গেছে এবং গভর্নরের কাছে এসছে। গভর্নরের কাছে এসে গভর্নর এটাকে অ্যাপ্রুভ করেছে। সো মানি ইজ অলরেডি দেয়ার। ইফ দেয়ার ওয়াজ নো মানি, কেন আইনটা হবে? 97 এ স্টেট অ্যাসেম্বলিতে পাস হওয়ার পর এতদিন দেরি হওয়ার কারণ কি? এটা কারণটা যারা সরকার পরিচালনা করছে, গভর্নরকে কারা, হুজ গোয়িং টু অ্যাডভাইস দি গভর্নর? ভারতের সংবিধানে লেখা আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স অফ দি স্টেট গভর্নমেন্ট উইল অ্যাডভাইস দি গভর্নর হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। সো টিটিএডিসি তো নিশ্চয়ই দায়ী না, স্টেট গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল। ওই সময়টাতে যারা ছিলেন তারা রেসপন্সিবল। আর লাস্ট কোশ্চেন ইজ ত্রিপুরা স্টেট পুলিশের মানে মতলব ডিজিপির আন্ডারই থাকবে নাকি এটা আলাদা কোনো আলাদা করে আমরা আমাদের এই কারণেই তো আমরা বিধি তৈরি করব। ত্রিপুরা পুলিশের নেই, আমরা একটা নিয়ম তৈরি করলাম। এই নিয়মে আমরা বলেছি আমাদের যেমন সিইও আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, আমাদের পুলিশের ক্ষেত্রে চিফ পুলিশ অফিসার থাকবে এবং জোনাল লেভেলে জোনাল পুলিশ অফিসার থাকবে, সাব জোনাল লেভেলে সাব জোনাল পুলিশ অফিসার থাকবে। স্টেট ক্যাডার, হ্যাঁ, মানে এইখানে যেমন এসপিদের নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্টকে সামনে রেখে, মহকুমাকে সামনে রেখে যেমন এসডিপিও করা হলো, বা বিভিন্ন এলাকাকে নিয়ে পিএস তৈরি করা হয়, এখানেও আমরা ভিলেজ পুলিশ, তার উপর থাকবে সাব জোনাল, জোনাল এবং হেডকোয়ার্টার লেভেলে থাকবেন চিফ পুলিশ অফিসার। এক্সিস্টিং পুলিশি ব্যবস্থার সঙ্গে কনফ্লিক্ট হওয়ার চান্স থাকবে? দেয়ার ইজ নো কনফ্লিক্ট। আমরা আমাদের পুলিশ ফোর্সে যেমন প্রিন্সিপাল চিফ পুলিশ অফিসার যিনি থাকবেন, আমরা একটি ডেপুটেড পোস্ট চেয়েছি যে এডিসি সেটা নিয়োগ করবেন। ইভেন জোনাল লেভেলে যিনি থাকবেন, রাজ্য পুলিশের থেকে আমরা ডেপুটেড স্টাফ, যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা এডিসি নিয়োগ করেন। ইট ইজ ডান বাই দি স্টেট গভর্নমেন্ট। নর্মালি এটা আইএস লেভেলের অফিসারকে নেওয়া হয়। ইন দি সেম ম্যানার আমরা কিন্তু আমাদের চিফ পুলিশ অফিসার আইপিএস ক্যাডারকেই আমরা চেয়েছি। 1999 সালে কি করলেন? মানে না, পুলিশনটা কবে তৈরি হয়েছে? 97। 99 সালে একটা কইছিলেন কোনটা? না, 99 সালে। আচ্ছা, আর এই বাইলটা কি করলেন? মানে কিসের বাইল? আপনি পুলিশ আইন পাস হয়েছে? হ্যাঁ, এটা পাস হয়ে গেছে, কত একটা সাবসেকশন কইছিলেন, কিন্তু আমরা অনলি এটাকে ল, বিধি অনলি রুলস তৈরি করেছি যে তার ড্রেস কি হবে, বেল্ট কি কালার। আচ্ছা, এক্সিস্টিং পুলিশ সিস্টেম তো থাকবো এখন স্টেট গভর্নমেন্টের, স্যার। সি এভরিথিং উইল বি অ্যাজ ইট। এটা এডিশনাল। এটা এডিশনাল। আচ্ছা, স্বায়ত্ত শাসন আপনাদের অটোনোমাস বডির আর কি কি মানে বিভাগ বাকি আছে? এতদিন তো ধরুন এডুকেশন হয়ে গেছে, হেলথ হয়ে গেছে, আপনারা আই টেল ইউ, এডিসির যা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে হাজারো আইন তৈরি করা যায়, বাট আমাদের আসার আগে অনলি 23 বিলস, 38 বছরে অনলি 23 বিলস হ্যাভ বিন পাসড। এবং আমরা আসার পর ইতিমধ্যে টুডে ইটসেলফ 14টা আইন আমরা পাস করেছি, এবং তার আগে অনেক বিল আমরা পাস করেছি। যদিও আমি সঠিকভাবে একটা এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, বাট মোর দেন 40 বিলস উই হ্যাভ অলরেডি পাস। এবং একই কায়দায় ফরেস্ট ডিপার্টমেন্টে বা হেলথ ডিপার্টমেন্টে, কোঅপারেটিভস, বিভিন্ন দপ্তরে আমরা এরকম এডিসির আওতাধীন এলাকায় 6 শিডিউলের পাওয়ার ইউজ করে কি কি করা যায় এটা আমরা করি। Sir, Chorota, the Umuri, yes, Chorota, the customary law passing with some. 14টা নিয়ে বিসিংহ তিনি বিশেষভাবে রিয়াং অন্যতম এবং ত্রিপুরার অন্যতম, মৎসম অন্যতম, দেবরমার অন্যতম, চাকমার অন্যতম, অমহাইলাই প্রায় মেজর যে কমিউনিটি আলহিস্টারসন সাপ্লাই দেয় 14টা কাস্টমারি ল তিনি পাস
এবং তেও বাকি দङ बर' স্নামই दङ আবার অন্যান্য 3 জন 5 লেখা সর্বসম্মতি ক্রমে বিজেপি এবং ত্রিপ্রামথেন প্লাস গভর্নরনি মনোনীত যারা মেম্বার্স উপর সমর্থন পাই সেইগুলি আমরা পাস করি দেববর্মা ক্লাইনা ত্রিপুরা প্রজেক্ট তা আরো দেববর্মাও অ্যাকচুয়ালি দেববর্মা হিন্দু করেই আপনার ত্রিপুরি উইথিন ব্র্যাকেট দেববর্মা পাবলিক দেববর্মন নি পাস করি কারণ দেববর্মা আবার একটা সারনেম अब शेड्यूल भारत सरकार नि गैजेट नोटिफिकेशन ऑफ प्रेसिडेंट बाय साइन खाइजा थ्रू सिनी कम्युनिटी बुमु त्रिपुरी कम्युनिटी नि खाइजा जार कारण देवबर्मा ब्रैकेट ऑफ माते इन द सेम मैनर रियान रोगनिको ब्रू नि काया ब्रू नो सन ब्रैकेट ऑफ आई क्लाई जेमन त्रिपुरा जारा सिनी बंगनी पुरानि खाइगा এবং ব্র্যাকেটও যারা যারা ফাইনা মুসলিম তাবুক যেমন ততরা আহিরক তংকলাংমা বরব ত্রিপুরা বাই ফাইনা মুসলিম আন্দোলনের জন্য লিখিতভাবে এখানে বরনব আগামী দিন সংশোধন ক্লাই যদিও পরমিয়া কমিউনিটি বুমু লিস্টেড ব্র্যাকেটও তনিউই বরনব চিনি ইনপুট Okay, sir. Delimitation issue nia bajira sole manu abuti question sign ta abu to delimitation ya nia je ঘটনা মানকা গবাংমা সিনি ভিলেজ কমিটি অফ নট পঞ্চায়েত আব ভিলেজ কমিটি অফ জেনারেল এরিয়া নি আরডি ব্লক নি বিসিঙ্গ খবজা গেইতাম যেমন পুরাতন আগরতলা আরডি ব্লক মতো জেনারেল এরিয়া ও এডিসি বিসিঙ্গ एडीसी ब्लॉक को जेमन जंकुईजला आरडी ब्लॉक मांदी आरडी ब्लॉक हेजामारा आरडी ब्लॉक these blocks are under ADC area ADC फादारो उतु खबांगमा ब्लॉक दंगय ADC नि फादारनि ब्लॉक को जे बिसिरो खबजाका आ बिसिनो जों गानानि जे ADC बिसिओ आरडी ब्लॉक दंगो सेविदलां ताबु खबांगमा तितलांगन दं जेमन खुवायो फलंगमताई बिसि ताबुको आबो होइतोबा कल्याणपुर आरडी ब्लॉक बाय दं उत्तर महारानीपुर बिसि अब एडीसी बिसिंग विलेज कमिटी किंतु क्लाई दंगा नन एडीसी बिसिंगो आरडी ब्लॉक कल्याणपुर आरडी ब्लॉक रहिছে मिया जे घटना आबुके बिसिनो एडीसी बिसिंग आरडी ब्लॉक लांगमानि घटना उते उतलांगा दंगसुन जोंते प्रपोजाल अब स्टेट गवर्नमेंट दा इसे खाइ खाइ का नंग दा नि फले ताम अरो नाइदे একটা জিনিসটা जों ভাইবানি আগে কিন্তু এডিসি কোন সময় উদ্যোগ নাই जोंनो ভাই যখন সাবেকে যিনি আনো নিজে ভাই সাবেকে in the capacity of deputy CM they also gave me memorandum honorable CM no rakha poro honorable CM abono EC meeting to buka 33টা পিসিনো গানা দিনে ভিলেজ কমিটি আরডি ব্লক মা খবলাই ইসি মিটিং ও সমস্ত ইসি মেম্বার ইএমস উপস্থিত তমু ভোটাভুটিনি মাধ্যমে সিদ্ধান্ত নাহারে রাজ্য সরকারনি রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রক রহরকা এবং অনারেবল আরডি মিনিস্টার ত্রিপুরানি ডেপুটি গো চিফ মিনিস্টার গো বরঙ্গনানি জিষ্ণুদেব বর্মা বিনি ইনিশিয়েটিভ বাই অবশ্যই বড় বিনি এগ্রিমেন্ট বাই বিনি মুসুমা বাই আগিনে আমালনি এখনো এডিসি নি প্রস্তাব গ্রহণ করাই আব দিন পাস করি বিশেষভাবে হলো মহারাজা ব্যক্তিগতভাবে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার অনুরোধ থেকে যেমন লের নিয়ে ইলেকশন নিয়ে আগে না অমন বিসিনো এডিসি বিসিনি আরডি ব্লক মাছ এই অন্য রকমভাবে কিছু ইসি এজেন্ডা তাও কালেক্ট খাইব না কারণ অমুক খাইমানি পরে गोबां मा जागा থেকে তাক থেকে চিনিকে তামলে নমো রেটা কল গাজতন বাগি তাবুক সব বড় নতুন ইসি নেক্সট ইসি মিটিং হইতো বাজে প্রপোজাল টু অ্যাপ্রুভ পেনে ইসি ডিসিশন না রে ইমিডিয়েটলি সেন আরডি দপ্তর নো স্টেট পাঠানো স্যার
जे जागायाव एडिसि हामसाइनि खरसा आर्टिकलाव खोलै आवहाय जागारंनि बिसि रं बियान खालामनाय